আবার তো বন্ধ করলে দিলাম, বন্ধ তো করলে দেখি বন্ধ করে দিই। ছাপ্পায় আসেন, এটা মাইকের, এটা বক্সে। কে বন্ধ করলে? আপনি বন্ধ করলেন? বন্ধ করলেন? কে বন্ধ করলেন? আবার বন্ধ করছে, হয় নাকি? লাগা আছে তো, লাগা নাই? হয় না, চলতে চলতে কি হয়ে গেল? হয় না, লাড়ালাড়ি করলে হয়তো হবে না, হয় না। বুঝছো, আসলে তো বাদ কে লাড়ালাড়ি করেছে? ওখানে ডিস্টার্ব করছে। লেগেছে, লাড়ালাড়ি করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي ونسلم على حبيبه الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وبركاته. بسم الله الرحمن الرحيم. قد جاءكم من الله نور وكتاب مبين. صدق الله المولانا العظيم وبلغنا رسوله الكريم، ونحن على ذلك لمن الشاهدين
والشاكرين الحمد لله رب العالمين। উপস্থিতি সম্মানিত দিনদার ইমানদার মুসলমান হযরত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লক্ষ কোটি কোটি হামদ ও প্রশংসা, যিনার দয়াতে রহমতে আজকে আমরা সুস্থ শরীরে সালাতে জুমা আদায় করতে আসতে পেরেছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে দরুদ ও সালাম বর্ষিত হোক নবী কুলের শিরোমণি তাজদারে আম্বিয়া, রাহাতে কলব সিনা, পাপীদের উদ্ধারকারী বেসাহারার সাহারা, আমিনার দুলারা আহমদে মুস্তফা সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, আলোচনা চলছিল রহমাতুল লিল আলামিন নবী সিরাত, যার ইত্তেবা আমাদেরকে করতে বলা হয়েছে, অনুসরণ করতে বলা হয়েছে, যার ইত্তেবা অনুসরণ করা হলো ঈমানের 1 নম্বর ফরজ। নবীকে মানা, নবীর অনুসরণ করা, এটা হলো 1 নম্বরের ফরজ কাজ। আপনি যখনই বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ না, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর মানে হলো জীবনে আমি যা করব আল্লাহকে রাজি করার জন্য করব, আর জীবনে যে কাজ করব আমার নবীর ইত্তেবা করে অনুসরণ করে করব, এর বাইরে কোনো কাজ করব না। তো সেই নবীর ব্যাপারে আমাদেরকে জানতে হবে, যার অনুসরণ করে আমরা ইহজগৎ পরজগৎ হাসর কবর ফুলসেরাত সব জায়গায় কামিয়াব হব, ওনার জীবনী আমাদের জানা একান্ত জরুরি। যাতে জানলামই না, যার জীবনী আমাদের জানাই নাই, ওনার আদর্শ আমাদের জানাই নাই, তাহলে আমরা অনুসরণ করব কি হবে? ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, আমার আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ বিশ্ববাসীরা, আমার বান্দা বান্দিরা, আমার রহমাতুল লিল আলামিনের জীবনে, রহমাতুল লিল আলামিনের আদর্শে তোমাদের ইহ জগৎ পরজগতের কামিয়াবি রয়েছে। আর এক জায়গায় আমার আল্লাহ বললেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি মানুষের মঙ্গলের জন্য, মানুষের কামিয়াবির জন্য, মানুষের সফলতার জন্য, ইহজগৎ সফলতা, পরকালে সফলতা, হাসরে সফলতা, কবরে সফলতা, সিরাতে পার হওয়ার সফলতা, জান্নাতে যাওয়ার সফলতা, সমস্ত কিছু আমার এই দুইটি জিনিসের উপরে রাখলাম। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি যে নূরটা পাঠিয়ে দিলাম, ওয়া কিতাবুম মুবিন, আর আমার পবিত্র আল কুরআনুল মাজিদ। এ মিল্লাত ইসলামিয়া, আমি আপনি যদি জ্ঞানী গুণী মানুষ হয়, আমার ভিতরে যদি জ্ঞান থাকে, আমি বলবো বাবা, এই দুনিয়ার মায়াবী দুনিয়া, স্বপ্নের দুনিয়া, এই দুনিয়ার সফলতা কোনো মূল্য রাখে না, এই দুনিয়ার সফলতা আপনার কোনো কাজে আসবে না। যখন আপনি আপনার প্রাণ পাখি যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের পরে আপনার কোটি কোটি ধন সম্পদ, আপনার হাজারো সম্পত্তি কিছুই কাজে আসবে না, কোনো দরকারে আপনার লাগবে না। যদি আপনার দরকারে আসে, সেটা হলো আমার নবীর মহব্বত। নবীর মহব্বত করে, নবীকে ভালোবাসে, নবীর অনুসরণ করে জীবন যাপন করে, আপনি সব জায়গায় সফল হবেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে আমার বান্দারা, তোমরা কোনো চিন্তা করিও না, কোনো ভয় করিও না, আমি আল্লাহ তোমাদের হেফাজতকারী। সব হলো নবীর গোলাম হয়ে যাও।
নবীর গোলাম হও, আমি তোমার যাবতীয় দায় দায়িত্ব আমি আল্লাহ নিই। ব্রাদার, সত্যিকারে যদি আমি মুমিন হয়, মুমিনের কোনো চিন্তা হবে না। এই জন্য আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলেছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহকে পেয়ে নিল, যারা নবীকে পেয়ে নিল, তাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো ডর নাই। ব্রাদার, সেই নবীর আলোচনা চলছিল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার ঘরে গেলেন। হযরত আব্দুল মুত্তালিব বলছেন, মা আমিনার ঘরে আমি গেলাম। আব্দুল মুত্তালিব নবীর দাদা, জানেন না? যখন এলেন হযরত আব্দুল মুত্তালিব মা আমিনার ঘরে আসার পরে দেখছেন চারিদিকে যেন পাহারা লাগানো রয়েছে। উনি বাড়ির ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করছেন, আওয়াজ আসছে, আব্দুল মুত্তালিব, এখন তোমার যাওয়ার অর্ডার হয় নাই। আল্লাহর নূরানি লক্ষ কোটি কোটি ফেরেশতারা আমার নবীর দিদার করে, আল্লাহর রহমতের ফেরেশতারা নবীর ঘরে রহমাতুল লিল আলামিন নবীর দিদারের জন্য এসেছে। আগে ফেরেশতাদের দিদার হবে, তারপরে তুমি দাদা, তুমি পরে দেখবে। যার আগমনে আল্লাহ তাবারক ওয়া তাআলা লক্ষ কোটি কোটি ফেরেশতা আসে। বাবা নবীজি আগমনের সময় কতটা ঘটনা ঘটেছিল বিস্তারিত আলোচনা করলে সময় দরকার। রহমাতুল লিল আলামিন নবী আমার, মা বলবে যে গর্ব ধারিণী মা, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার উদরে আমার নবী এলেন, যার উদর থেকে আমার নবী দুনিয়ায় এলেন, সে আমিনা বলছেন, খারাজা মিন বাতনি নূরা। আমিনা, আমি বলি তোমরা দুনিয়ার মানুষ শোনো, মহিলাদের যখন প্রসব যন্ত্রণা হয়, মৃত্যুর সঙ্গে লড়াই করতে হয়, জীবনের সঙ্গে তাদের মৃত্যুর সঙ্গে লড়াই হয়, প্রসব যন্ত্রণা যখন হয়, এই জন্য আমার নবী বললেন, কোন মা যদি সন্তান প্রসব হতে গিয়ে ইন্তেকাল করে, সেই মহিলাটা বিনা হিসাবে জান্নাতে চলে যায়। কিন্তু মা আমিনা বলছেন, এত কষ্ট হয়, কিন্তু আমি তো কষ্ট অনুভব করতে পারলাম না। আমি শুধু দেখলাম খারাজা মিন বাতনি নূরা, আমার পেট থেকে উদর থেকে একটা নূর বের হলো। সুবহানাল্লাহ, এমন নূর বের হলো, আমি আমিনা ওই নূরকে বরদাস্ত করতে পারি না, আমার চোখ সহ্য করতে পারে না, আমি তাকাতে পারি না। ওই নূর এত নূর হলো, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ওই নূরের গতিতে ইসরা ও কাসরা আর বালাখানা দেখতে পেলাম। হাজার হাজার মাইল দূরে কাসরা ও কিসরার বালাখানার প্রসার, ওই নূরের ঝলকে আমি দেখতে পেলাম। নূর, আল্লাহ নূর করে পাঠালেন, কিন্তু ওই নূর আমাদের সহ্য করার ক্ষমতা ছিল না, তা আল্লাহ মানুষ রূপে তৈরি করে দিলেন। মা আমিনা বলছেন, আমি নূর বের হলো আমার গর্ভ থেকে, আর যখন সন্তান জন্ম নেয়, যখন সন্তানটা দুনিয়ায় আসে, ঘরটা অপবিত্র হয়ে যায়, দুর্গন্ধ ছড়ায়। তো আমার নবীর আগমন কেমন ভাবে হলো? মা আমিনা বলছেন, নূর এলো, আর আসার সঙ্গে সঙ্গে আমার ঘরটা যেন মুশকে আম্বরের চাইতে বেশি খুশবুতে পরিপূর্ণ হয়ে গেল। মক্কার সমস্ত লোক বলে, কি ব্যাপার, এত সুন্দর খুশবু কোনদিন জীবনে পাইনি, খুশবুটায় সেন্ট মা আমিনার ঘরের দিক থেকে আসছে, ব্যাপার কি হলো? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীজি এলেন মেরি হালাতে নূর হয়ে গেলেন, কিন্তু আমি আমিনা কিছুই দেখতে পাই না, শুধু নূর, আলো 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 আলো। আস্তে আস্তে আমার আল্লাহ যখন কুদরতে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই নূরের পাওয়ারটা কমিয়ে দিলেন, কমাতে 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 যখন বশরী হায়াতে এলেন, মানুষের রূপে যখন এলেন, তখন মা আমিনা বলছেন, আমার পেট থেকে যে জিনিসটা বের হলো, একদম সরাসরি সিজদায় পড়ে। যখন বশরী হায়াতে এলেন, নূরের পাওয়ারটা কম হলো, নবীর নূরের দিদার করা কারোর বশের ক্ষমতা নাই। আমার নবী বলছেন, ইয়া জাবির,
আমার আসল পরিচয় আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি যে কি, আমার পরিচয় কোন মানুষের বসে নাই, কোন মানুষ বলতে পারবে না নবী কি। তবে বাশিরি হালাতে এসেছেন, মানুষ রূপে এসেছে, এটা আমরা দেখছি। আমাদের হেদায়েতের জন্য আল্লাহ বাশিরি হালাতে পাঠালেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি দেখতে পেলাম আমার ওই ছোট্ট শিশু সিজদায় পড়ে পড়ে এগিয়ে গেলে বলে, আমি আমার শিশুটাকে কোলে তুললাম। আর কোনো ভয় লাগে না, কারণ বাশিরি হালাতে শিশু রয়েছে। কোলে যখন তুললাম, আমার সেই শিশুর মুখটা যখন আমার কানের কাছে লাগিয়ে দিলাম, সেই সময় ওই মুখ থেকে বের হয়, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ, তুমি আমার গুনাহগার উম্মতকে আমাকে দিয়ে দাও, গুনাহগার উম্মতকে তুমি বখশে দাও। এই জন্য কেউ বলছে, দো জাহানের বাদশাহ হয়ে বলো গো শুনতে চাই, জন্ম নিয়ে কোন বা শিশু সজদা বলো গো শুনতে চাই। ইব্রাহিম অনেক লম্বা নবীর নাজ শরীফ পেয়েছে। নবীর নাজ শরীফ পড়াটা হলো ইবাদত। আল্লাহর হামদ শোনার পরে পরে যদি কাউরির আলোচনা করে নেকি পাওয়া যায়, সেটা হলো আমার রাহমাতুল লিল আলামিন নবী। আমি বলি না, আল কোরআন বলছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর গুণগান করি। হে আমার ঈমানদার বান্দারা, তোমরা আমার নবীর গুণগান করে সালাতে সালাম পড়ো। এটা হলো সবচাইতে বড় ইবাদত। আল্লাহর পরে পরে যদি কাউরির গুণগান ইবাদত আপনার করতে হয়, আল্লাহ বলছেন, আমি যার করি গুণগান, তোমরা তার গুণগান করো। তো ব্রাদারুল্লাহ ইসলামী সেই নবী মা আমিনার ঘরে বাশিরি হালাত করেন। মা আমিনা বলছেন, আমার ঘরটা যেন নূরে নূর হয়ে গেল, আর পুরো মক্কা শহরে খুশবু ছড়ে গেল, ছড়িয়ে গেল। বাবা, আজকে যারা অবুঝ, বুঝেও যারা বুঝে না, যদি বলে যে নবীজি আমাদের মতো সাধারণ মানুষ, বুঝতে হবে ও এখনো ইমানদার হতে পারেনি, এখনো আজাদিলের মতো তার স্বভাব রয়েছে। রাজানুল্লাহ ইসলামে দুঃখ করার কোনো ব্যাপার না। আপনি তুলনা করেন না কেন? আপনার জন্মের সময় কি ঘটেছিল, আমার নবী পাকের জন্মের সময় কি ঘটেছিল, এটা তো বানানো পেশা কাহিনী নয়, লিপিবদ্ধ রয়েছে হাদিসের মধ্যে। হাদিসের পাতায় খুলে দেখেন, বুঝে যাবেন নবী আমার কি। রাজানুল্লাহ ইসলাম হযরত আব্দুল মুত্তালিব বাড়ির মধ্যে প্রবেশ করলেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ওই পিতাকে যখন তার কোলে দিলেন, হযরত আব্দুল মুত্তালিব উনি আল্লাহ ওয়ালা ছিলেন। আজকে কিছু কিছু লোক দুনিয়ার মধ্যে বিভ্রান্তি করে যে নবী মা বাবা জাহান্নামী, নাউযুবিল্লাহ মিন যালিক। আরে যে কাপড়ের ছোঁয়া লেগে গেলে কাপড়টা আগুনে পোড়াতে পারে না, তো যে পেট থেকে নবী এলেন সেই পেটটা কি করে জাহান্নামে যেতে পারে, সেই শরীরটা কি করে জাহান্নামে যেতে পারে? একটুখানি যদি ভাবে বুঝে যাবেন ক্লিয়ার কথা, যে নবী আমার যে উদরে জন্ম নিয়ে এসেছেন সেটা হলো জান্নাতি, সেই শরীরটা জান্নাতি। আমার নবীর মা বাপ দুজনে জান্নাতি। দাদা হলেন কাবা বাইতুল্লাহর খাদিম, কাবাতুল্লাহর খাদিম, আর যারা কাবা শরীফের খাদিম হয় তারা জাহান্নামে হয়। রাজানুল্লাহ ইসলামে তিনারা ছিলেন কোন দিনে ছিলেন? তখন তো আমার নবী দিন পূজা করেননি, তারা ছিলেন দ্বীনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম যেই নিয়ম যেই তরিকা ইসলামের বলে দিয়েছিলেন, তারা সেই তরিকায় ছিলেন। আমাদের সুন্নি জামাতের আকীদা হলো নবীর মাতা পিতা দাদা চাচা যারা কলেমা পড়েছেন সবাই রাজানুল্লাহ ইসলামী। আবুল আহাব যার ব্যাপারে বলা হয়েছে নিজের চাচা, ও আলাদা। রাজানুল্লাহ ইসলামী নবীর নিজের চাচারা যতগুলো আব্দুল মুত্তালিবের ছেলে ছিল সবাই তারা কলেমা পড়ে তারা মুসলমান হয়েছিল। নবীর জীবন, নবী যখন বা হায়াতে ছিলেন তারা কলেমা পড়ে নবীর গোলাম হয়েছিল।
আর নবীর মাতা পিতা 6 বছর বয়সে তো মা আমিনা গেছেন, আর জন্ম নেওয়ার আগে আমার আর নবীর আব্বা জান ইন্তেকাল করেছেন, ওনারা আমার নবীর কলেমা পড়ার আগেই এই দুনিয়া থেকে, দিন ইসলাম প্রচার করার আগেই দুনিয়া থেকে গেছে। নবী আমার কখন সৃষ্টি হয়েছিলেন গত সময় বলেছিলাম, সৃষ্টির মূল মুহাম্মদুর রাসূল, যখন কোনো সৃষ্টি ছিল না, চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র কিছু ছিল না, তখন আমার নবীজিকে আল্লাহ বানিয়েছিলেন সৃষ্টির মূল মুহাম্মদুর রাসূল। এটা ব্রেনে রাখতে হবে। সৃষ্টির মূল হলেন আমার আমিনার লাল, ওনার থেকে সারা বিশ্বকে আল্লাহ সৃষ্টি করেছেন। ব্রাদার মিল্লাত ইসলামে নবীর তাজিম করবেন, নবীর মহব্বত করবেন, ঈমান মজবুত হবে, আপনি জান্নাতের পথ পেয়ে যাবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মানার এবং বুঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিনাদের সুন্নাত বাকি আছে আদায় করুন।